এই প্রতিবেদনের মাধ্যমে দুটো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। যে দুটো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আমাকে আপনারা করেছেন। আপনাদেরকে শুরুতে একটু বলে রাখি যে আমার ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনারা যারা কমেন্ট করেন আমি প্রত্যেকের কমেন্ট ফলো করি। সেখান থেকে এই দুটি প্রশ্ন আমি পেয়েছি। এছাড়া আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যদি আপনারা জয়েন হয়ে যেতে পারেন। সেই গ্রুপ থেকে আপনারা আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ করেছেন। এই মেসেজ থেকে আমি দুটো প্রশ্ন অনেকেই আপনারা জানতে চেয়েছেন। প্রথম প্রশ্ন, যারা ডিলেটেড হয়েছেন, যাদের ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছেন ডিলেটেড হওয়ার পরে, আপনাদের ভোটাধিকার থাকবে নাকি চিরতরে চলে যাবে? আপনারা ভোট দিতে পারবেন কিনা, এটা সব থেকে বড় প্রশ্ন, এক নম্বর। দু নম্বর প্রশ্ন আপনারা অনেকেই যারা করেছেন যে এই এসআইআর এ যদি আপনাদের নাম না ওঠে, আপনারা যদি এই বিধানসভাতে ভোট দিতে না পারেন, তাহলে পরবর্তী এসআইআর এর জন্য আপনাদের ভবিষ্যৎ কতটা সুনিশ্চিত থাকবে? এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাকে করেছেন। আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দুটো প্রশ্নের সলিউশন দেব। প্রথম প্রশ্নের সলিউশন হচ্ছে যে যারা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যাদের নাম ডিলেটেড, আপনাদের ভোটাধিকার থাকবে কিনা এই বিষয়ে ক্লিয়ার করব আপনাদেরকে। প্রথমে বলি যে গত 13 এপ্রিল সুপ্রিম কোর্টে ডিলেটেড ভোটারদের নিয়ে একটি শুনানি হয়। সেই শুনানিতে পরিষ্কার হয়ে যায় যে যারা ডিলেটেড এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেই সংখ্যাটা প্রায় 34,35,000 ছিল 11 তারিখের রিপোর্ট অনুযায়ী। পরপর নিশ্চয়ই সংখ্যাটা আরো বেড়েছে। এবং 60 লক্ষ যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে, যেটা বিচারাধীন হাইকোর্টের বিচারকদের, অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে যে 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 27 লক্ষ ভোটারের ডিলেট হয়েছে। এবং আরো আগে যারা ডিলেট হয়েছিলেন 28 ফেব্রুয়ারিতে প্রকাশিত হওয়া যে ফাইনাল তালিকা, সেখানে যারা ডিলেটেড হয়েছিলেন, এই মিলিয়ে এখনো পর্যন্ত 34,35,174 জনের 11 তারিখের রিপোর্ট অনুযায়ী ট্রাইব্যুনালে এই সংখ্যক ভোটাররা আবেদন জানিয়েছেন। এই সংখ্যক ভোটারের যারা আবেদন করেছেন তাদের এই বিধানসভার আগে কোনোভাবেই নিষ্পত্তি সম্ভব নয়। সেটা সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে আপনাদের যা কিছুই হবে আফটার ইলেকশন, মানে ভোটের পরে আপনাদের সমস্ত সলিউশন, নিষ্পত্তি, হিয়ারিং, যাচাই পর্ব সবকিছু হবে। এখন আপনাদের প্রশ্ন, তাহলে কি আপনারা ভোটাধিকার হারালেন? দেখুন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু এক কথায় আপনাদেরকে হারালেন না কিংবা হারালেন এটা বলা সম্ভব নয়। কারণ যারা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনাদেরকে পরবর্তী সময় আপনাদের তথ্য যাচাই হবে, আবারও নতুন করে কোনো ডকুমেন্টস চাওয়া হতে পারে, আপনাকে হিয়ারিং এ ডেকে পাঠানো হতে পারে। সেখানে যদি আপনি আপনার ডকুমেন্টস দিয়ে, নথি দিয়ে যদি প্রমাণ করাতে পারেন যে আপনি বৈধ, তাহলে আপনার নাম ভোটার তালিকাতে থাকবে। তবে এই বিধানসভাতে আপনি ভোট দিতে পারবেন না। পরবর্তী যে ইলেকশন গুলো রয়েছে সেগুলোতে আপনারা ভোট দিতে পারবেন, যেহেতু আপনারা বৈধ হিসেবে পরবর্তী সময় আপনাদের নামটা উঠে যাবে। সে কারণে একটা বিষয় ক্লিয়ার হয়েছে, যাদের নাম এই মুহূর্তে ডিলেটেড, আপনারা এই বিধানসভায় ভোট দিতে পারবেন না, আপনাদের ভোটাধিকার এই বিধানসভার জন্য থাকলো না। কিন্তু একেবারেই যে ভোটাধিকার চলে গেছে বা চলে যাবে এমন বিষয়টা নয়। আপনারা পরে যদি ট্রাইব্যুনালে যে আপনারা আবেদন করেছেন সেখানে যদি আপনারা বৈধ বলে প্রমাণ করাতে পারেন, তাহলে আপনাদের নাম পরবর্তী সময় কিন্তু ভোটার তালিকাতে উঠে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে যারা এই এসআইআর এ, মানে এখনো পর্যন্ত যাদের নাম ফাইনাল তালিকাতে বা সাপ্লিমেন্টারি তালিকাতে বৈধ বলে প্রমাণিত হয়েছে, এই বিধানসভাতে যারা আপনারা ভোট দিতে পারবেন, তিনারা 2026 এসআইআর এ আপনাদের নামটা কোয়ালিফাই হয়েছে। এবং অদূর ভবিষ্যতে যখন আবারও এসআইআর হবে, তখন আপনারা এই 2026 সালের নথি নিয়ে 26 সালে যে আপনাদের নাম এসআইআর এর তালিকাতে রয়েছে, আপনি কোয়ালিফাই, আপনি বৈধ, এটা কার্যকর হবে, এটা কাজে লাগবে ভবিষ্যতে যখন আবার এসআইআর হবে। যেমন 2002 সালের এসআইআর এ যাদের নাম ছিল বৈধ হিসেবে, তারা 2026-এ যেমন যে বেনিফিটটা পেয়েছেন, আপনাদের কোনো ডকুমেন্টস ছাড়াই আপনারা বৈধ বলে প্রমাণিত হয়েছেন, ঠিক একইভাবে 2026-এ যারা এসআইআর এ কোয়ালিফাই করেছেন, যারা বৈধ, আপনারা ভবিষ্যতে যখন আবারও এসআইআর হবে
তখন এই 2026 সালের যে তালিকা, যে তালিকাতে আপনার নাম রয়েছে ভোটার তালিকা, সেই তালিকাটা কাজে লাগবে। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন যেটা আপনারা করছেন, যে যাদের নাম ডিলেটেড, যারা এখন ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, ধরে নেওয়া যেতে পারে যে আপনাদের মধ্যে যে 27 লক্ষ, যারা এই 60 লক্ষের মধ্যে যারা বাতিল হয়েছেন, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করছেন, এছাড়া আরো আমি ধরে নিচ্ছি আরো 20 লক্ষ, এই মিলিয়ে আমি ধরে নিলাম 40 থেকে 47 লক্ষ ভোটার ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আমি ধরে নিলাম করেছেন। এবারে এই 47 লক্ষের মধ্যে আমি ধরে নিলাম 20 লক্ষের নাম বৈধ বলে ট্রাইব্যুনালে এটা প্রমাণিত হবে। এখন আপনারা প্রশ্ন করছেন যেটা, যে এই যে ট্রাইব্যুনালে যাদের নাম পরবর্তী সময় বৈধ হয়ে যাবে, যাদের নাম ভোটার লিস্টে উঠে যাবে, তারা এই 2026-এর SIR এর হিসেবে উঠবে, নাকি নর্মালি যেভাবে ভোটার যেমন ভোটার লিস্টে নাম উঠে যায় সেভাবে উঠবে, এই প্রশ্নটা আপনারা করছেন। এই বিষয়টা আপনাদেরকে বলে রাখি, যেহেতু SIR সংক্রান্ত কেস ট্রাইব্যুনালে জমা পড়ছে, SIR সংক্রান্ত বিষয় নিয়েই ট্রাইব্যুনালে বিচারাধীন, সেক্ষেত্রে আপনাদের নাম এই বিধানসভা ভোটের পরে যখন ট্রাইব্যুনাল থেকে আপনাদের নামটা কোয়ালিফাই হয়ে যাবে, যাদের যাদের নাম বৈধ বলে প্রমাণিত হবে এবং যাদের নামটা ভোটার লিস্টে উঠবে, আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে যতটুকু অভিজ্ঞতা আমি SIR থেকে করেছি, আপনাদের নাম এই 2026 SIR এর 2026-এর তারিখ ধরেই আপনাদের নামটা ভোটার তালিকাতে উঠবে। যেমন সাপ্লিমেন্টারি তালিকা এই SIR এর তালিকা হিসেবেই যেমন উঠেছে, ঠিক একইভাবে যারা ট্রাইব্যুনালে যাদের নাম বিচারাধীন, আপনাদের নাম কিন্তু এই 2026-এর SIR এর লিস্টেই প্রকাশিত হবে বলেই ধরে নেওয়া যেতে পারে, বা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, বা হওয়াটা স্বাভাবিক একটা বিষয়, বা হওয়াটা উচিত বলে আমি মনে করছি। সে কারণে আপনারা যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, পরবর্তী সময় যখন আপনাদের নাম প্রকাশিত হবে বৈধ বলে, তখন কিন্তু আপনারা 2026 SIR কোয়ালিফাই বলেই কিন্তু আপনাদের নামটা সেই তালিকাতে উঠবে, এবং ভবিষ্যতে যখন SIR হবে তখন আপনি এই 2026 SIR এ কোয়ালিফাই করেছিলেন, ঠিক 2002-এর তথ্য দিয়ে 2002-এর SIR এর যে তালিকা, ভোটার তালিকা দিয়ে যেমন 2026টাতে আপনি SIR কোয়ালিফাই করেছেন, ঠিক একইভাবে 2026-এর এই তালিকা ধরে যারা ট্রাইব্যুনালে আবেদন করলেন এবং পরে যারা বৈধ হবেন, আপনারা ঠিক একইভাবে ভবিষ্যতেও এই তালিকা দিয়েই কোয়ালিফাই করতে পারবেন বলে আমি মনে করছি, বা আমার অভিজ্ঞতা, আমি যতটা অভিজ্ঞতা অর্জন করেছি SIR নিয়ে, আমার মতামত, এবং এটা হওয়া উচিত বলেও আমি মনে করি। অতএব এই দুটি প্রশ্ন আপনারা আমাকে করেছিলেন। এই ধরনের SIR সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আপনারা সুজিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।